তো পালাইলো, সামনে তো নির্বাচন না কিছু বাড়তেছে। নির্বাচন নিয়ে আর কি ভাববো কি যে কইতো এই নির্বাচন 16 বছর ধরে ভোট দিবার পাইছে। এখন ভোট তো আমি দিই গা, আর ভোট দিব ঠিক আছে। ঘটনা হলো যে আমাদের এলাকার যে রাস্তা, হ্যাঁ, যে পর্যন্ত কোনো মেম্বার চেয়ারম্যান ঠিক না করে দিয়ে বলবো সে পর্যন্ত আমি সামনে কোনো দিন ভোট দিব না। আমি এক থেকে লোক জানোস না যে আমাকে ভোট দিবে। আমি ওই কথা ভাবছি, এই 16 বছর মেম্বারকে তো দেখলাম ভোট দিই, ওরা ভোট দেওয়ার সময় কয় যে রাস্তা পাকা করে দেবো, কথা দেওয়া কথা রায় না। আমিও এখন ওইটাই ভাবছি, যাই রাস্তা মেরামত করবো, পাকা করে দেবো, আমি তাকেই ভোট দেবো। আমি তোর সাথে একমত। তোর কথা আমি বুঝতে পারছি, কাম করে ঠিক মতো হর। হ্যাঁ, আর মেম্বাররা আসবেন না, হ্যাঁ, আমি হলে গাছ দেওয়ার লোক, আসুক আমার কাছে, ভোট দিমু একবারে। হ্যাঁ, রাস্তার কি অবস্থা, আরেকদিন যাবেন না সে কাঁচামাল নিয়ে দিতে। হ্যাঁ, এক মেয়ের হাতে মুতা খাইয়া বই দিয়া আমার কাঁচামাল গুলো সব নষ্ট হয়ে গেছে। ওরে রাস্তা আসুক, খালি ভোট দিবেন। হ্যালো, হ্যাঁ, নির্বাচন তো শেষে এসে গেল। এবারও আমি মেম্বার হবো আর কি, দেখি চেষ্টা করবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি তো, একটু ভিডিও আমার এখন তো মেম্বার তো আমি রানিং আছি, জনগণ তো এখন আমাকে চাবে কিনা, গত এই বছরে তো আমার ভোট লাগে না, আমি তো এমনি উঠে গেছি। কিন্তু এবার তো হাসিনা সরকার না, এবার কী করা যায়, এবার তো আমার মনে হয় কঠিন হয়ে যাবো। সমস্যা নাই, নির্বাচন কাছে তো সব দিক থেকে যাওয়া হবে, সমস্যা নাই। দেখি আগে আমার কাছের লোক দেখতেছি আমাকে দিতে দিচ্ছে। মেম্বার সাহেব, হ্যাঁ, এবার কি অবস্থা তাহলে এবার নির্বাচনে? নির্বাচনে নির্বাচনটা কাছে আসলো। নির্বাচনটা কাছে আসলো। নির্বাচন ভোট তো দিবেন, ভোট তো দিমই, কিন্তু ভোটটা যে দিমু রাস্তাঘাটের অবস্থা দেখছে, আমি দেখছি, আমি তো বলা যাবো না। এখনো 2 মাস টাইম আছে, এর মধ্যে রাস্তাঘাট ক্লিয়ার হবে। এর মধ্যে 2 মাসের মধ্যে যদি রাস্তাঘাট ক্লিয়ার না হবেন, এর মধ্যে ভোট দেবার আসেন না। বিশেষ করে আমি